হে এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং। যারা বিশেষ করে ছবি এডিট করতে চান নিজেরাই কোনো কম্পিউটার দোকানের না, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। কারণ আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো একেবারে নাইস ট্রিক্স। যারা নিজেদের ছবি একদম নিজেরা এডিট করে ফেলতে চান, মুহূর্তেই এক ক্লিকেই ঝাঁকানাকা করে ফেলতে চান, এবং চাইলে নিজের সাথে একটি গার্লফ্রেন্ড রাখতে চান, অর্থাৎ ছবিতে, বাস্তবে না ভাই, আবার ছবিতে একদম বাস্তবের মতো করে যারা গার্লফ্রেন্ডের সাথে ছবি এডিট করতে চান বা রাখতে চান, তাদের জন্য আজকের এই ভিডিও। তো তাহলে আজকে শুরু করে দিচ্ছি ভিডিওটা। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এখনই আমরা মোবাইল স্ক্রিনে কাজ শুরু করছি। প্রথমে আপনারা আপলোডে ক্লিক করলাম, করে এই যে আমার সাথে ছবিটা আছে, ছবিটির পিছনে যে ছেলেটি আছে ওর নাম হচ্ছে কাদের। তো ছবিটি প্রথমে আমরা ক্লিক করে ফেললাম এবং আপলোডের ছবি ক্লিকের পরে আমরা চলে যাচ্ছি ডান অপশনে যাওয়ার পরে ছবিটি আপলোড হয়ে যাচ্ছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটা আপলোড হয়ে গেছে। এখন হলো ম্যাজিকটা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাদের, আমি তাকে এখান থেকে মুছে দেব। এই যে আমি তাকে এখানে মুছে দিলাম, এই যে ভালো করে মুছে দিলাম। হ্যাঁ, মুছে দেওয়ার পরে আমি এখানে লিখব গার্লফ্রেন্ড। এই যে গার্লফ্রেন্ড লিখছি। গার্লফ্রেন্ড লেখার পরে আমি জাস্ট জেনারেট করে দেব। জেনারেট করার পরে আপনারা দেখতে পাবেন জাস্ট অসাম ম্যাজিক। আপনারা চাইলে আরও অনেক কিছু করতে পারেন। তো আমি জাস্ট আপনাদের প্রথম একটা গার্লফ্রেন্ড দিয়ে শুরু করছি, এরপরে আরও অনেক কিছু দেখাবো, আপনারা দেখতে থাকুন। হাই রে ইন্টারনেট। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা কিউট মেয়ে চলে আসছে। তো আপনাদের যদি এরকম এই মেয়েটা যদি পছন্দ না হয়, আরও অন্যান্য মেয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তবে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি যে ছবিটি কত রিয়েলিস্টিক। একদম মনে হচ্ছে না যে একদম সাথেই আছে, এখানে বোঝা যাচ্ছে না যে ছবিটা অন্য কেউ বা অ্যাড করা হয়েছে, এরকম বোঝা যাচ্ছে না। কিন্তু তো আমরা সেকেন্ড অপশন ট্রাই করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড একটা মেয়ে আছে, তারপর আরেকটা মেয়ে আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আরেকটা দেখেন, এটা কিন্তু অনেকটা কিউট। তো এরপরেও আপনারা চাইলে মোড়ে অপশনে ক্লিক করে আরও আনতে পারেন। মানে আরও চাইলে আরও মেয়ে যদি খোঁজার দরকার হয়, প্রয়োজন যদি হয় যে আরও মেয়ের সাথে ছবি তুলবো বা আরও সুন্দর মেয়ে বেছে নিব, তো তাদের জন্য মোর অপশন কিন্তু রয়েছে এআইয়ের পক্ষ থেকে। তো বন্ধুরা, ট্রিক্সটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এটা আপনারা শিখতে চান যে কিভাবে করতে হয়, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে এবং শেয়ার করে তারপরে কমেন্টে লিখবেন যে এটা জানতে চাই। তাহলে আমি একটা টিউটোরিয়াল দিয়ে দেবো ছোট্ট করে, যাতে সবাই এটা করতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপরে আপনারা দেখেন এই যে আরেকটা মেয়ে আসছে। এরপরে আমরা যদি আরেকটা নেক্সট, এই যে আরেকটা মেয়ে আসছে। এরপর যে আবার নেক্সট দিই, এই যে আরেকটা মেয়ে আসছে একদম খুব সুন্দর। এই যে দেখেন আরেকটা মেয়ে আসছে, মনে হয় যে লন্ডন থেকে আসছে। তো যাই হোক, এটাকে রাখলাম, রেখে আমরা পরের স্টেপে চলে যাই। এখান থেকে কিপে জাস্ট ক্লিক করার পরে আমরা যদি চাই যে এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে, যেহেতু এটা গ্রামীণ একটা ব্যাকগ্রাউন্ড, তো আমরা ব্যাকগ্রাউন্ডে জাস্ট ক্লিক করব। এরপরে আমরা এখানে লিখব যে ব্যাকগ্রাউন্ড, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড। হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমরা জাস্ট এখানে বলবো যে নাইস রিয়েলিস্টিক ব্যাকগ্রাউন্ড। এরপর আমরা আবার জেনারেটর দিয়ে দেবো। দেওয়ার পরে এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, অর্থাৎ পিছনে যে দৃশ্যটি রয়েছে, সেটি মুহূর্তে এখন চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে সুন্দর একটি দৃশ্য চলে আসবে। সেখানেও ঠিক একই নিয়ম, চাইলে আপনারা সেই দৃশ্যটাও চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা, খুব দারুণ কিনা ট্রিক্সটি আপনারা অবশ্যই জানাবেন। যারা নিজেরাই ছবি এডিট করতে চান তারা জানাতে পারেন। আবার আপনারা চাইলে এখান থেকে ছবিটাকে কালারাইজও করতে পারবেন। সুন্দর সুন্দর কালার ইফেক্ট দিয়েও ছবিটাকে কিন্তু আরও বেশি আকর্ষণীয় লুক দিতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ব্যাকগ্রাউন্ড আসতেছে, একটু সময় নিচ্ছে যেহেতু আমাদের এখানে ইন্টারনেটটা একটু স্লো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড অলরেডি চলে আসছে। আপনারা দেখেন যে কত ন্যাচারাল মনে হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা অনেক ন্যাচারাল মনে হচ্ছে। এরপর আপনারা যদি নেক্সট, এই যে আরেকটা ব্যাকগ্রাউন্ড, এটা অনেকটা রিয়েলিস্টিক মনে হচ্ছে না। এই যে আরেকটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন আপনারা, এরপরে আরেকটা। তো আপনারা চাইলে, প্রথমটাই ভালো লাগছে, প্রথমটাই রাখলাম। তো আপনারা চাইলে এখান থেকে আরও বেশি মোড়ে ক্লিক করে আরও বেশি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন। তো আমি এটাই রাখলাম, এখানে কিপ অ্যাড করলাম। এরপরে আপনার ছবিটাকে সেভ করে নিলেই কিন্তু ওয়াও। আর ছবির কোয়ালিটি কি বলবো ভাই,
ছবি যখন আমি সেভ করেছি আমি নিজে অবাক হয়ে গেছি, একটা ছবি আপনার 8 MBর উপরে, তাহলে বুঝতে পারেন যে কোয়ালিটিটা কেমন হয়। তো বন্ধুরা, ভিডিও কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আর ভিডিও সম্পর্কে আপনাদের মতামত দিবেন। আর যদি এই ট্রিক্সটা বা এটা কিভাবে করতে আপনারা জানতে চান, অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে একটি কমেন্ট করবেন যে এটা আমরা জানতে চাই, এবং ভিডিওটা শেয়ার করবেন। তো ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন, দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।